আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। বর্ষামুখর বিকেল বা কোনো শীতের সন্ধ্যা অথবা কোনো চায়ের আড্ডায় এমন মুচমুচে এক পিস চিকেন কচুরি হলে আহা আর কি লাগে। বাইরের দিকটা যেমন মুচমুচে কয়েকটা লেয়ার, ভিতরে তেমনি চিকেনের পুরে ঠাসা, নেই কোনো বেলাবেলির ঝামেলা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চিকেন কচুরির রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি ময়দার ডোটা বানিয়ে নেব, আর এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ আর 1/4 কাপ সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটাকে ঘষে ঘষে মেশাতে হবে যেন তেল আর লবণ খুবই ভালোভাবে মিশে যায়। মিশ্রণটাকে ভালোভাবে মেশানোর পর হাত দিয়ে এভাবে মুঠো করে দেখব, যদি এমন দলা হয় আবার চাপ দিলে এমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি একটু একটু করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। কোনোভাবেই একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা কিন্তু খুব নরম বা খুব শক্ত করা যাবে না। আমি পানির কোনো পরিমাপ বলছি না, কারণ সব ময়দা সমান পরিমাণে পানি টানে না। তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ইউজ করবেন। এই যে ডোটা ঠিক এমন হবে, মানে যেমনটা আমরা পরোটার জন্য করি আর কি। এবার এই ডোটাকে আমি একটা পেপার র্যাপ দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এই মশলাগুলো যেন সুন্দরভাবে কষিয়ে নিতে পারি, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন এমন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া বোনলেস চিকেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এর রসটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। রস শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার আবারও নেড়ে মিশিয়ে নেব, আর আরও মিনিট খানেক ভেজে নেব। এই পুরটা যতটা টেস্ট হবে কচুরি কিন্তু ততটাই টেস্ট হবে। পুরটা রেডি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। এখন আমি কচুরির ভিতরে লেয়ারটা ক্রিয়েট করার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আর এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 কাপ সয়াবিন তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঠিক একটা পেস্ট তৈরি করে নেব। এবার যে ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও ভালোভাবে মথে নেব। আমার ময়দাটা মথা হয়ে গেছে। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে যে পরিমাণ ডো আছে তাতে এই সাইজের 10টি কচুরি হবে। যে লেচিগুলোতে ক্র্যাক আছে সেগুলোকে হাতের সাহায্যে গোল করে সমান করে নিচ্ছি। এখন এখান থেকে একটা করে লেচি নেব আর এমন প্লেন সারফেসের ওপর রেখে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে গোল শেপের রুটির মতো করে নেব।
আর অবশ্যই সারফেসের উপর একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন রুটিগুলো সারফেসের সাথে লেগে না যায়। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। এই তো সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো নিয়ে আমি এর ওপর খুব সুন্দরভাবে স্প্রেড করে নেব। এখানে খুব বেশি পেস্ট দিতে যাবেন না, আমি 1 চা চামচ মতো ইউজ করেছি। এবার খেয়াল করে দেখবেন আমি এটাকে কিভাবে ভাঁজ দিচ্ছি। এটা কিন্তু দেখেই বুঝতে হবে, বলে বোঝানো যাবে না। ঠিক চারকোনা পরোটা বেলার জন্য যেভাবে ভাঁজটা দেয়া হয় সেইভাবে এই ভাঁজটা দিতে হবে। এই যে ভাঁজ দেওয়ার পর এমন দেখতে হয়েছে। এই একইভাবে আমি সবগুলোকে পেস্ট দিয়ে ভাঁজ করে নেব। এখন আর রেস্টে রাখার দরকার নেই। কচুরির মধ্যে লেয়ার ক্রিয়েট করার জন্য আমি এগুলোকে সেমভাবে আরও একবার ভাঁজ করে নেব, কিন্তু এবার আর পেস্টটা ইউজ করব না। এভাবে ভাঁজ দিলেই কচুরির মধ্যে অনেকগুলো পাতলা পাতলা লেয়ার ক্রিয়েট হবে, আর ভাজার পর লেয়ারগুলো অনেক ক্রিস্পি থাকে, যার জন্য খেতেও মজা হয়। একইভাবে আবারও সবগুলোকে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার চিকেনের পুর ভরার পালা। এজন্য আবারও একটা করে লেচি নেব আর হাতের সাহায্যে চাপ দিয়ে আগের 2 বারের মতো করেই রুটির মতো করে নেব। এবার এর মধ্যে সেই তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, এতে কচুরিগুলো খেতে মজা হবে। এবার চারপাশ থেকে রুটিগুলোকে দিয়ে সিল করে এমন বলের মতো করে নেব যেন কোনো পুর বের হয়ে না যায়। বের হলে কিন্তু ভাজার সময় পুরগুলো পুড়ে যাবে আর কচুরি খেতে ভালো লাগবে না, ভিতরে তেল ঢুকে থাকবে। একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এবার ভেজে নেওয়ার পালা। এর জন্য তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কচুরিগুলোর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। আমি এক ব্যাচে 3টা করে ভাজছি। আপনাদের পাত্রের সাইজ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারবেন। কচুরিগুলো দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে দিয়ে দিতে হবে। আর ট্রাই করতে হবে কচুরিগুলোকে ডুবো তেলে ভাজার, তাহলে সহজেই ফুলবে। আমার প্যানটা অনেক বড়, তাই অনেক তেল দেওয়ার পরেও ভালোভাবে ডুবেনি, এজন্য একটা চামচের সাহায্যে কচুরিগুলোর উপর তেল উঠিয়ে দিচ্ছি। এক পাশ মোটামুটি হয়ে আসলে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নেব। আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে 7-8 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাচুরি। আমি এগুলোকে আমার হোমমেড গ্রিন চাটনির সাথে সার্ভ করি। মজাদার এই চিকেন কাচুরি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়, আর তখন কিন্তু আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আজকের মতো এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।